হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। এই সেই টোটন মণ্ডল, যিনি নমস্কার 1 মাস আগে যিনি তার এই মেশিনটি কিনেছে, যিনি 1 মাস আগে আমার ভিডিও দেখেই এই ধান ঝেড়া মেশিনটা কিনেছিলেন। দাদা কেমন আছেন? ভালো আছেন। আপনার পরিচয়টা একটু জানবো। আপনার নাম, আপনি কোথায় থাকেন? আমার বালিয়াডাঙ্গা গ্রাম, নদিয়া জেলা। আচ্ছা, তো দিগনগর গ্রামের নাম বালিয়াডাঙ্গা বা চলতি ভাষায় বেলডাঙ্গা। হ্যাঁ, চলতি ভাষায় বেলডাঙ্গা বলে। তো দাদা আপনার নাম হচ্ছে টোটন মণ্ডল। পেশায় কোন পেশার সঙ্গে যুক্ত আপনি? আমি রাজমিস্ত্রি কাজ করতাম। আচ্ছা, তো এখন কিছুদিন রাজমিস্ত্রি এই ধানের সিজনে বন্ধ থাকে। আচ্ছা, লেবার মিস্ত্রি ঠিক মতন পাওয়া যায় না। ঠিক। তা এই সিজন সময়টা কাজে লাগানোর জন্য আমি মেশিনটা আপনাদের ভিডিও দেখে কিনেছি। আমার ভিডিও দেখেই কিনেছেন? আচ্ছা, তো আমি গিয়েছিলাম ওখানে ধনেশদার কাছে, মানে গঙ্গারামপুর। আচ্ছা, মানে ওটা গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরে। হ্যাঁ, ঠিক আছে। ওখানে দেখে যেটা কুচবিহার যেটা কিনেছিল যে দাদা, ওই দাদার কাছেও গিয়েছিলাম। মানে আমি যার ভিডিও করেছিলাম কুচবিহারে। আচ্ছা, ওনার ঘরেও গেছিলেন? ওখানেও গিয়েছিলাম। ওকে, ওনার বাড়ি খেয়ে এসেছি আমি। তো উনি আমায় ভালো আপ্যায়ন করেছিলেন। তো ওনার কথা শুনে মেশিনটা নিয়েছিলাম। তো দেখছি সবকিছুই সাকসেসফুল আছে মেশিন। ওখানে গিয়ে কি দেখেছিলেন? আমি আমার সেই অভিজ্ঞতা জানতে চাইবো। ওখানে গিয়ে মেশিন দেখলাম, দাদার সঙ্গে কথা বললাম, সবই ঠিক আছে। মানে ওনারা কতক্ষণ কাজ করেন এই মেশিন নিয়ে? ওই মেশিনে ওনারা যতটা কাজ করে, আমাদের এদিকে তো গরমের প্রভাবটা বেশি। হ্যাঁ, ওই জন্য আমরা অতটা কাজ করতে পারি। উনি তো 18 থেকে 22 ঘন্টা পর্যন্ত সারা রাত মেশিন চালান। আমরা 12 ঘন্টা, জোর 12 ঘন্টা কাজ করি এই গরমের জন্য, তাই তো? গরমের জন্য। আচ্ছা, আপনি রাতে কাজ করছেন? না, রাতে কাজ করি এখন রাতে। উনি তো রাতে করেন না, উনি রাতে করে। তাহলে আপনি রাতে অ্যাড করুন, তাহলে তো আপনার কাজটা আরো বাড়বে। রাতে কাজ, আমাদের লেবারের সংকট এখানে। আচ্ছা, তো দুই তরফের লেবার দিলে দেখা যাচ্ছে, দিনে আর রাত্রে লেবার দিলে হয়। দিনে কতটা করতে পারবেন? দিনে ওইভাবে দিলে 20 বিঘা এনাফ হয়ে যাবে। কিন্তু এখন হয়তো 10 বিঘা 8 বিঘা। আচ্ছা, দিনে 10-12 বিঘা 10-12 বিঘা 12 বিঘা হচ্ছে। এখনো 12 বিঘা করেছেন? হ্যাঁ, করছি। আচ্ছা, তো এই হচ্ছে আপনার সেই মেশিন। আচ্ছা, বেসিক্যালি আপনাদের বলে রাখি, এটা কিন্তু বাংলাদেশের সাকসেসফুল মডেল। সেই মডেলটা আমাদের ইন্ডিয়াতে এসেছে এবং যারা এই মেশিনটা কিনেছে এখনো অবধি এই ধান ঝাড়া মেশিনে সবচেয়ে সাকসেসফুল মডেল। আপনি এখানে কিভাবে ধান ঝাড়ছেন আমরা সেই প্রসেসটা একটু দেখবো। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। মেশিনে এখানে ধান দিতে হচ্ছে, এখান থেকে ধান তুলে এখান থেকে ঢুকে দিলে এই চেনে চলে যাবে, চেনের মধ্যে দিয়ে চলে যাবে। হ্যাঁ, একা চলে যাবে। প্রেসার আছে ভিতরে, প্রেসারে ঘুরিয়ে আপনাকে ধান পুরো ঝেড়ে পরিষ্কার করে বিছিলে এখান থেকে বিচুলিগুলো ফেলে দেবে। আচ্ছা, হ্যাঁ, ধান ওই জায়গা দিয়ে ওই ঠেসার দিয়ে এসে এইখানে বস্তা বন্দি করবে। আচ্ছা, এই বস্তা এখানে দিলে বস্তার মধ্যে ফ্রেশ ধান চলে আসবে, একদম ঝাড়াই পরিষ্কার করে। তাহলে কুড়ো ধুলো সেগুলো বের হবে, এইগুলো ধুলো বার হবে। আচ্ছা, বড় যেটা যদি আটি ঢুকে যায়, বড় একটা আটি, এটা আটিটা এখান দিয়ে বার হয়, এখান থেকে পুরো বের করে দেবে ধান ছেড়ে। হ্যাঁ, বাহ। মানে কোনো আটি যদি ফসকে চলে যায় ভিতরে, সেই আটিটা ঢুকে এখান দিয়ে বার হয়ে যাবে। তো এই মেশিনে মোটামুটি ফুল ট্যাঙ্কি কত করছেন? ফুল ট্যাঙ্কি করলে আপনার 15-16 লিটার তেল 16 লিটার হচ্ছে। এই 16 লিটার তেলে মেশিনটা কতক্ষণ চলবে? 16 লিটার আপনার 10 ঘন্টা 12 ঘন্টা 10-12 ঘন্টা চলবে। আর 1 বিঘা করতে কতক্ষণ সময় লাগছে? 1 বিঘা আপনার 40 থেকে 45 মিনিটের মধ্যে 1 বিঘা হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এই 16 লিটার তেল, 15-16 লিটার তেল বললে আপনার 16 থেকে 18 বিঘা জমি ইজিলি আপনি ঝাড়তে পারবেন। 16 লিটারে মানে 1200 করে, কিছু সময় 1200 করে তেল খেতে ভিজে ধান থাকলে। আচ্ছা, শুকনো ধান থাকলে আপনার 1 লিটারে হয়ে যাচ্ছে। বাহ, তার মানে তেলও খাচ্ছে খুব কম। মানে 1 বিঘা ধান ঝাড়তে আপনার নিয়ে 100 টাকা 110 টাকা তেলে আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ডিজেলে তো? হ্যাঁ, ডিজেলে। তার মানে 100 টাকার তেলের মধ্যে আপনার পুরো 1 বিঘা কমপ্লিট। আচ্ছা, আর বিঘা কত করে নিচ্ছেন? বিঘা 1700 টাকা করে বিঘা নিচ্ছেন। আচ্ছা, আর বিঘাতে খরচা কত হচ্ছে? বিঘাতে খরচা আপনার তেলে গেলে 100 টাকা, 450 টাকা লেবারে, 450 টাকা লেবারে, মানে আপনার 550 টাকা বিঘা খরচা। আর একটা লেবার সব বাদ দিয়ে, তেলের বাদ দিয়ে, গাড়ির বেনিফিট টুকটাক খরচা বাদ দিলে মানে 1000 টাকা এনাফ থাকবে। 1000 টাকার বেশি থাকছে? আচ্ছা, মানে সমস্ত খরচা বাদ দিয়ে আর বিঘাতে 1000 টাকা। বাহ, তাহলে
দিনে যদি একটা মানুষ 10 বিঘাও কাজ করে তাহলেই তো 10,000 টাকা একটা রোজগার এই মেশিন থেকে দেখা হ্যাঁ, যায়। হচ্ছে, হ্যাঁ, দেখা হচ্ছে যাচ্ছে, আপনি সেই রোজগারটা এই 15-20 দিন ধরে পাচ্ছেন। পাচ্ছি। আচ্ছা, তাহলে এই মেশিনে এখনো পর্যন্ত কোনো সমস্যা চোখে পড়েছে? না, ছোটখাটো সমস্যা তো হতেই পারে, সবকিছুরই ছোটখাটো সমস্যা ঠিক হয়। ঠিক, কি সমস্যা হয়েছিল? ছোটখাটো ফিতে হয়তো এই সাইলেন্সারটা কাছে আছে, ওর জন্য ফিতেটা হয়তো পুড়ে গেল, কিংবা হয়তো বীজে ধান থাকলো, হয়তো চাপ বেশি খেলো, হয়তো হালকা ছোটখাটো সমস্যা হতে পারে। আচ্ছা, এটা সেগুলো আপনি নিজে সারিয়ে নিতে পারছেন? নিজে নিজে সারিয়ে নিয়ে যাবে। ওকে। আর এতে এমন কিছু নেই যে ভালো মিস্ত্রি লাগবে, নিজে নিজে যদি দক্ষতা মানুষ থাকে সে নিজে নিজে ঠিক করতে পারে। মানে খুব সহজ টেকনোলজি। সহজ টেকনোলজি। আচ্ছা, আর মোটামুটি এই মেশিন কিসে চলছে আপনার? কত ঘোড়া ইঞ্জিনে চলছে? আপনার 130 ইঞ্জিন আছে। 130 এর এই ইঞ্জিন কি আলাদা করে কিনেছেন? ইঞ্জিন দেওয়া হয় তাও চলবে। 24 ইঞ্জিনও চলবে? চলবে। আচ্ছা, আর আপনি লাগিয়েছেন কত ইঞ্জিন? 30 এর ইঞ্জিন লাগে। 30 এর ইঞ্জিন লাগিয়েছেন। আচ্ছা, তো এই ইঞ্জিনের খরচা কত পড়লো? ইঞ্জিনের খরচা আমাকে পুরো সেটআপ দিয়েছিল, পুরো রেডি করে ইঞ্জিন দিয়ে, হ্যাঁ, পুরো মেশিন দিয়ে সেটআপ দিয়েছিল? সেটআপ দিয়েছিল। আচ্ছা, তো আপনার এই সেটআপে যে ইনভেস্টমেন্ট হয়েছিল মোটামুটি কি রকম? আপনার 5.5 লাখ টাকা মতন বাড়ি আনা পর্যন্ত? হ্যাঁ। বাড়িতে 5.5 টাকা খরচা পড়েছিল। আপনার যে কাজ, যে পরিমাণ কাজ এখন করছেন, তাতে মেশিনের টাকা কদিনের মধ্যে উঠে যাবে? মোটামুটি 1.5 থেকে 2 সিজন মধ্যে মনে হয় উঠে যাবে। আচ্ছা, কারণ আমি সিজনের অর্ধেক টাইমে এনেছিলাম। অর্ধেক টাইম এনেছেন? এখন অবধি ক টাকার কাজ হয়েছে হিসাব করা আছে? হিসাব করিনি আমি, তো তাও তো একটা আন্দাজ আছে? আন্দাজ আছে, মোটামুটি 60-70 হাজার হয়েছে। 60-70 হাজার প্রফিট হয়ে গেছে, হ্যাঁ। সব খরচা বাদ দিয়ে? হ্যাঁ। বাহ, কদিন চালাচ্ছেন মেশিনটা? এই কদিন, দিন 15 চালাচ্ছি। 15 দিনে 60,000 টাকা রোজগার করেছে দাদা এই মেশিন দিয়ে, 60 থেকে 70 হাজার টাকা সমস্ত খরচ বাদ দিয়ে। তাহলে আপনি ভাবুন এই মেশিনের ক্ষমতা কতটা। এইবার তাহলে আপনি বলছেন যে 1 থেকে 1.5 মাস, মানে 1.5 থেকে 2 সিজন যদি আপনি কাজ করেন, 2 মেশিনে season যা টাকা পুরো ইনভেস্ট টাকা- করেছেন পুরো টাকা উঠে চলে আসবে। হ্যাঁ, খাটতে হবে। খাটতে হবে। হ্যাঁ। এই মেশিন চালাতে গেলে কটা লোক লাগে? এই মেশিন চালাতে গেলে আমাদের 4টে লোক লাগে। 4টে লোক? আপনাকে নিয়ে 4টে লোক? আমাকে নিয়ে 4টে লোক লাগে। 3জন কি কি কাজ করে? আমাদের 3জনই ধান তোলে। ধান তুলে 3জন দিচ্ছে? আমি একা দেবো, হ্যাঁ। পিছন থেকে বাড়ি মালিক নিয়ে নেবে। বাড়ির মানে পেছন থেকে নিয়ে নিচ্ছে? বাহ, তাহলে 3জন নিয়ে 3জনে মোটামুটি আপনি বিঘাতে এক একজনকে কত করে দিচ্ছেন কি হিসাবে? বিঘাকে মানে ওনাদেরকে 450 করে আমি 3জনকে মানে মিলিয়ে বিঘে- 450? হ্যাঁ, আচ্ছা। 450 যে যত বিঘা কাজ করবে তার তত টাকা রোজগার। রোজগার হবে। দিনে মোটামুটি এক একজন লেবার কত টাকা করে কাজ করতে পারছে? মানে আমরা সত্যি বলতে আমাদের এদিকে গরমটা একটু বেশি, তো আমরা হয়তো কাজটা বেশি করতে পারছি না। শীতের সিজনটায় ফুল কাজ করা যাবে। ফুল কাজ করতে পারবেন? হ্যাঁ, তো এই সিজনটা অতিরিক্ত গরম আমাদের এদিকে, তো ওই জন্য আপনার ওই হয়তো 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, কাজ করছে। এর ছাড়া বেশি কাজ করতে পারছি না। ওকে। ওই রাত্রিরে যদি চালানো যায় এই মেশিনে 1.5 সিজনের টাকা উঠে যাবে। বাহ, তাহলে আপনি কনফিডেন্ট আছেন মেশিন হ্যাঁ, নিয়ে? মেশিনে কনফিডেন্ট আছি। মেশিনের দিক দিয়ে কোনো ভুল নেই, মানে আমার দিক থেকে হয়তো কমতি আছে। আচ্ছা, আমরা হয়তো নতুন গরমে- চালাচ্ছেন, নতুন শিখছেন, হ্যাঁ। এটাও একটা ব্যাপার। আর গরমের জন্য কাজ করতে গরমের পারছেন জন্য না। কাজ করতে পারছে না। ঠিক। তো আপনার কি মনে হচ্ছে সামনের সিজনে আর রাজমিস্ত্রি কাজ করার প্রয়োজন পড়বে? ওটা তো আমার কাজটা তো আগাগোড়া ওটা করেন? হ্যাঁ, করি। হ্যাঁ। তো আমি এটা মানে সময় রাজমিস্ত্রির ফাঁকে এটা মানে ধানের সিজন আসলে আমার মানে কোনো লেবার মিস্ত্রি ভালো পাওয়া যায় না। আচ্ছা এই টাইমটা আমি বসে যাই। আচ্ছা, ঠিক আছে, আমি হেড মিস্ত্রি একটা, তো এই টাইমটা আমি বসে যাই। ওর জন্য আমি দেখলাম এর মধ্যে এই সময়টা আমার কাজে লাগানোর দরকার, আচ্ছা। ওই জন্য এই মেশিনটা নিয়ে। তো ডিসিশন ঠিক নিয়েছেন মনে হচ্ছে? ডিসিশন আমি ঠিক নিয়েছি। ওকে। তো আপনারাও যারা মনে করছেন এইরকম ভাবে কোনো ব্যবসা করবেন, আপনার কাজের পাশাপাশি ফাঁকা সময়ে কোনো রোজগার করবেন, সিজন রোজগার, তার জন্য কিন্তু আজকের দিনে বেস্ট অপশন হচ্ছে এই ধান ঝাড়ার ব্যবসা, যেখানে পয়সা আছে, একটু সময় এবং আপনার পরিশ্রম দিলেই কিন্তু আপনি একটা সঠিক রোজগার করতে পারবেন। আপনি কি করবেন যারা এই ধরনের নতুন কিছু কাজ করার কথা ভাবছে, যারা সিজনে এই ধরনের কাজ করতে যাচ্ছেন, আপনি কি সাজেস্ট করবেন এই মেশিন কিনতে তাদের? হ্যাঁ, এই মেশিন নিতে পারে, এই মেশিনে কোনো বিকল্প নেই। এই মেশিন ভালো, খাটতে পারলে পয়সা আছে। আচ্ছা, খাটতে পারলে পয়সা আছে। ওকে। আর এই মেশিন আপনি যার কাছ থেকে কিনেছেন মেশিনটা, আপনি তাকে কি বলতে চান? না, তা সে ধনেদা খুবই ভালো লোক, ওনার সঙ্গে দেখা করলাম। মানে প্রথম দিন গিয়েছিলাম যেদিনকে, সেদিনকে আমাকে বিশ্বাস করতে পারিনি যে আমি যাব। আচ্ছা। হ্যাঁ, তো পরে যখন আমি গিয়েছি, পৌঁছে গেছি, বলছে ফোন তো অনেক জনাই করছে, এরম ভাবে এসে হট করে যে মেশিন নিয়ে চলে যাবে,
আমি ভাবতেও পারিনি। আচ্ছা, হ্যাঁ, তো আমি হট করে নিয়ে এসেছিলাম, 1 সপ্তাহের মধ্যে মেশিন নিয়ে চলে এসেছিলাম। ওকে। হ্যাঁ, তো মেশিন নেওয়ার পরে ওনার সার্ভিস ঠিকঠাক না লেগেছে? সার্ভিস ঠিকঠাক আছে। ওনার কাছে কি কি সুবিধা পেয়েছেন আপনি? উনি ফোনও তোলে, যদি টুকটাক যদি কিছু মানে ইয়ে হয়, আমি ফোন করলে ফোন তোলে, মানে কিছু সাজেশন দেয়ও। আবার যদি ছোটখাটো কিছুতে আর কি উনি বা কি করবে, সেটা তো আমার দেখতে হবে না। মেশিনে কোনো বড় সমস্যা হলে তার সাপোর্ট দেয়? হ্যাঁ, বড় সমস্যা হলে সাপোর্ট দিচ্ছে। কোনো সমস্যা আপনার হয়েছিল বা সাপোর্ট পেয়েছেন এরকম হ্যাঁ, কিছু? একটা সমস্যা হয়েছিল গিয়ার বক্সে, হ্যাঁ। উনি আমাকে সাপোর্ট দিয়েছে। আচ্ছা, মানে উনি সেটা ঠিক করে দিয়েছেন? হ্যাঁ, ঠিক করে দিয়েছে। বাহ, তাহলে এটাই হচ্ছে মেন ব্যাপার। মেশিন যেখান থেকে, মেশিন তো বহু জায়গায় বিক্রি হয়, কিন্তু সঠিক সার্ভিস এবং সঠিক ব্যবহার এই দুটোই মানুষ আশা করে যে আমি যেখান থেকে মেশিন কিনবো সেখানে যেন আমি নিশ্চিন্তে মেশিনটা কিনে বাড়িতে এনে কাজ করতে পারি, আমার জন্য কেনার পরে কোনো সমস্যা না হয় এবং সেই সমস্যার জন্য সমাধান আমি সাথে সাথে পেয়ে যাই। আমরা সেই কারণে টোটনদার কাছে এসেছি, টোটনদার ফিডব্যাক নিতে। টোটনদা মেশিন কিনে স্যাটিসফাইড। এবার আপনারাও সঠিক ডিসিশন নিন কোথা থেকে মেশিন কিনবেন। আমার কথা হচ্ছে, যেখান থেকে আপনি মেশিন কিনুন না কেন, দুটো জিনিস দেখবেন, এক হচ্ছে সার্ভিস, আর এক হচ্ছে যে মেশিনটা কিনবেন সেটা কতটা সাকসেসফুল, এবং তার সম্পর্কে যারা কিনেছে সেই কাস্টমার কি কথা বলছে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টোটনদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।